আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। এই মুহূর্তে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের যে রসায়ন এমসিকিউর উত্তরপত্র আমার কাছে এসেছে। সো আমি আনসারগুলো ম্যাচ করানোর চেষ্টা করব। আমার কাছে রয়েছে হচ্ছে আমাদের হাতে রয়েছে গ সেট। সো তোমাদের কাছে যদি ক, খ এবং ঘ সেট থেকে থাকে, সো অ্যান্সারগুলো জাস্ট ম্যাচ করাই নিবা। সো এক নম্বরে এখানে যে গ সেটের অ্যান্সারটা হচ্ছে যে এইখানে লেখছে যে ড্রাই সেলে কোনটি বিজারক হিসেবে এখানে যে কাজ করে অ্যান্সার হবে আমাদের খ, অর্থাৎ ম্যাঙ্গানিজ হচ্ছে ডাইঅক্সাইড। এরপরে নাম্বার 2 এটার উত্তর হবে আমাদের গ, অর্থাৎ হচ্ছে 6.0 থেকে আমাদের 8.0। আচ্ছা, এরপরে হচ্ছে নাম্বার 3 এটার উত্তর হচ্ছে আমাদের খ, অর্থাৎ ক্যালসিয়াম। এরপর নাম্বার 4 এটার উত্তর হচ্ছে গ, অর্থাৎ পেট্রোল। আচ্ছা, এরপরে হচ্ছে নাম্বার 5 এটার উত্তর হচ্ছে ক, মানে সোডিয়াম সালফেট। এরপর নাম্বার 6 এটার উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ হচ্ছে C3H4। এরপরে থাকতেছে আমার এখানে থাকতেছে 7 নাম্বার, এটার উত্তর হচ্ছে শিক্ষার্থীরা আমি এই মুহূর্তে উত্তরটা পাচ্ছি না, তোমরা কমেন্টে জানিয়ে দিবা। এরপর 8 নাম্বারের উত্তর হচ্ছে গ, অর্থাৎ এটা স্টিবিয়াম। এরপরে নাম্বার 9 এটার উত্তর হচ্ছে খ, অর্থাৎ এখানে মানে তাপের শোষণ ঘটে। এরপর নাম্বার 10 এটার উত্তর হচ্ছে আমাদের ঘ, অর্থাৎ হচ্ছে 10 জোড়া। এরপর নাম্বার 11 এটার উত্তর হচ্ছে আমাদের ঘ, অর্থাৎ হচ্ছে নিঃসরণ। নাম্বার 12 এটার উত্তর হচ্ছে গ, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপর নাম্বার 13 এটার উত্তর হচ্ছে গ, অর্থাৎ 11। ওকে শিক্ষার্থীরা, এরপরে প্রশ্ন নাম্বার 14 এটার উত্তর হচ্ছে ক, অর্থাৎ 350 কিলো জুল পার মোল। তারপরে নাম্বার 15 এটার উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ গ্রুপ 18। নাম্বার 16 উত্তর হচ্ছে আমাদের গ, অর্থাৎ হচ্ছে 2 ও 3। তারপর নাম্বার 17 এটার উত্তর হচ্ছে ক, অর্থাৎ হাইড্রোজেন সালফার, ঠিক আছে। তারপর নাম্বার 18 এটার উত্তর হচ্ছে আমাদের গ, এটা গ হবে, ঠিক আছে। এটা 2 ও 3 হবে। এটি একটি মানে উভমুখী বিক্রিয়া এবং এটি মানে এখানে জিঙ্ক সালফেটের মানে দ্রবণে রাখা হবে। আর এখানে উপরে যেটা নন রেডিওঅ্যাক্টিভ দিচ্ছে এটা হবে না। এরপরে নাম্বার হচ্ছে 19 এটার উত্তর আমার কাছে কনফিউশন রয়েছে, এটা কাঁসা পিতল এই দুটার মধ্যে যে কোনো একটা হবে, তোমরা কমেন্ট করবো অবশ্যই। এটা হয় পিতল নাই কাঁসা, এই দুটার মধ্যে একটা হবে, ঠিক আছে। এরপরে নাম্বার 20 এটার উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তারপরে নাম্বার 21 এটার উত্তর হচ্ছে আমাদের গ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। নাম্বার 22 এর উত্তর হচ্ছে ব্রোমিন। নাম্বার 23 এটার উত্তর হচ্ছে ক, অর্থাৎ রেডক্স বিক্রিয়া। হাইড্রোজেন সালফেট প্লাস ক্লোরিন এটি একটি রেডক্স বিক্রিয়া, এটা তোমাদের মেন বইতেও আছে, ঠিক আছে। এরপরে নাম্বার 24 এটার উত্তর হচ্ছে শিক্ষার্থীরা আমাদের গ নাম্বার, অর্থাৎ 2 ও 3, ঠিক আছে। এ ও বি অংশের এইখানে যে সাম্য অবস্থা এটা থাকবে। তারপরে হাইড্রোজেন আয়োডাইড এই বিক্রিয়াটি মানে প্রযোজ্য, ওকে, এটা হবে। এরপরে সর্বশেষ নাম্বার 25 সেটা হচ্ছে আয়রন ট্রিপল মানে নাইট্রেট, হ্যাঁ, যৌগে মানে কতটি পরমাণু আছে এটার। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গ, অর্থাৎ 15টি। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে নেক্সট কোনো নতুন ভিডিও আসা মাত্র সবার আগে পেয়ে যাও। ধন্যবাদ।